নওগাঁর ধামুরহাট থানা হেফাজতে থাকা ট্রাঙ্ক ভেঙে আসন্ন উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র তছনছ করা হয়েছে। ছিঁড়ে ফেলা হয়েছে একটি বিষয়ের 15টি প্রশ্নপত্র। গত মঙ্গলবার রাতে থানার হাজতে প্রশ্নপত্র তছনছের এক ঘটনায় বৃহস্পতিবার রাতে 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এছাড়া এ ঘটনায় দায়িত্ব পালনে অবহেলার দায়ে এক উপপরিদর্শক ও এক কনস্টেবলকে থানা থেকে প্রত্যাহার করে নওগাঁ পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। অবশ্য তদন্ত কমিটি গঠন করলেও নওগাঁ পুলিশ সুপার এসপি শাফিউল সারোয়ার দাবি করেছেন, কোনো প্রশ্নপত্র খোয়া যায়নি। জৈনক আসামি থানা হাজতে প্রশ্নপত্র তছনছ করেছে বলে জানান তিনি। এসপি শাফিউল সারোয়ার বলেন, ধামুরহাট থানা হেফাজতে 2025 সালের এইচএসসি পরীক্ষার জন্য প্রশ্নপত্র রাখা হয়েছে একটি সিলগালা করা ট্রাঙ্কের মধ্যে, যার 2টি তালা ভেঙে ফেলা হয়েছে। এতে রাখা রাজশাহী বোর্ডের ইতিহাস দ্বিতীয় পত্র সেট কোড নম্বর 305 এর 50টি প্রশ্নপত্রের মধ্যে কয়েকটি প্রশ্নপত্র ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল, যার মধ্যে আড়াআড়িভাবে 15টি ছেঁড়া অবস্থায় ও 35টি প্রশ্নপত্র ভালো অবস্থায় পাওয়া গেছে, তবে কোনো প্রশ্নপত্র চুরি বা খোয়া যায়নি। পুলিশ সুপার আরও বলেন, গত 24 এপ্রিল রাতে জেলার ধামুরহাট উপজেলার বড়থা বাজারে দুর্বৃত্তের হামলায় উজ্জ্বল হোসেন নামে একজন ছাগল ব্যবসায়ী নিহত হন। ওই মামলার আসামি বংশীবাটি এলাকার সাগর হোসেনকে আটক করে মঙ্গলবার রাতে থানায় আনা হয়। পরে তাকে ট্রাঙ্ক রাখা থানা হাজতে রাখলে হাতে হাতকড়া থাকাকালীন সে ট্রাঙ্কে থাকা প্রশ্নপত্রগুলো বের করে তছনছ করে এবং কয়েকটি প্রশ্নপত্র আড়াআড়িভাবে ছিঁড়ে ফেলে। প্রশ্নপত্রে সিলগালা করা ট্রাঙ্কের সিলগালার সাথে তালা ও চাবি একসাথে থাকায় সহজেই আসামি সাগর হোসেন ওই ট্রাঙ্ক খুলে ফেলে। ধারণা করা হচ্ছে, ট্রাঙ্কে অস্ত্র বা দামি কোনো মালামাল আছে, এই ভেবেই সাগর ট্রাঙ্ক ভেঙে ভেতরের কিছু না পেয়ে প্রশ্নপত্র তছনছ করেছে। পুলিশ সুপার জানান, গতকাল রাতে অতিরিক্ত পুলিশ সুপার পত্নীতলা শফিকুল ইসলামকে প্রধান করে 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি 3 কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করবে। এ বিষয়ে জানতে চাইলে উপজেলা ধামুরহাট সরকারি MM ডিগ্রি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, তদন্ত চলমান রয়েছে, তবে আমার জানা মতে কোনো প্রশ্নপত্র খোয়া যায়নি।